হ্যালো সবাইকে, অনেক দিন বাদে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একদম যারা নতুন ক্রোচেটের কাজ শিখেছে বা কুরুশের কাজ শিখেছে তাদের জন্য একটা ছোট্ট বো। এই বোটার টিউটোরিয়ালটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। আজকে দেখিয়ে দেবো কুরুশে এটা কী করে তৈরি করবে। আর যদি দেখে বুঝতে না পারো তাহলে কালকে আমাকে জানিও কমেন্টে, মানে আজকের কমেন্টে জানিও, আমি কালকে তোমাদের সাথে লিখিত প্যাটার্নটাও শেয়ার করে দেবো। কি ভালো লাগছে না? তোমরা এটা ব্যাগে, তারপরে বাচ্চাদের জামায়, অনেক জায়গাতে ব্যবহার করতে পারো। খুব সোজা আর দারুণ দেখতেও হয়, কিউট কিউট। চলো শুরু করি। তো এইটার জন্য আমরা কি কি ব্যবহার করেছি? অবশ্যই উল, বা যে কোনো রঙের উল তোমরা ব্যবহার করতে পারো, সুতোতেও করতে পারো, ক্রোচেট হুক। আমি 3 নম্বর ক্রোচেট হুক দিয়ে এটা তৈরি করেছি। ঠিক আছে, 3 নম্বর দিয়ে তৈরি করেছি। তোমরা 3 করো, 2 করো, কোনো অসুবিধা হবে না। এই যে আমার হুক। অবশ্যই কাঁচি লাগবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। এই উলগুলো বড্ড খুলে যায়, একটু নিচের থেকে এরকম বড় রেখো। ঠিক আছে, ম্যাজিক সার্কেল বানানো নিশ্চয়ই জানো। যদি এটা না জানো তাহলে অবশ্যই আমাকে এগুলো জানিও। আমি এটা শেখাচ্ছি তাদেরকেই যারা অলরেডি কুরুশটা শিখে গেছে কিন্তু একদম নতুন নতুন শিখেছে। এবারে এইটাকে বেঁধে নিয়ে হাতে পাকিয়ে আমরা করব 4টে চেন। 1 2 3 4। আর এই 4 নম্বর চেনটাকে প্রথমের চেনে ঢুকিয়ে স্লিপ স্টিচ বা বেঁধে দেবো। তাহলে হয়ে গেল একটা ছোট্ট রিং। এবারে আবার করব 3টে চেন। 1 2 3। 3টে চেনের পরে আমরা এই যে সার্কেলটা তৈরি করেছি, এই যে বড়োর মতো হোলটা, এইটার ভেতরে করব 3টে ডিসি, মানে ডাবল ক্রোচেট। ডিসি করার জন্য এরকম করে আগে একটা সুতো নিতে হয়, তারপরে এরকমভাবে দুটো দিয়ে, তারপর আরও দুটো দিয়ে আবার করব। ঠিক এই হোলের ভেতরেই আমরা 3টে পরপর ডিসি করব। আবার একটা দিয়ে করব 3টে চেন। 3টে চেন হবার পরে আমরা এই রিংয়ে করব স্লিপ স্টিচ। তাহলে এই বোটার একটা দিক আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপরে আবার করব আমরা 3টে চেন। 3টে চেন হবার পরে আবার আমরা এই হোলে করব 3টে ডাবল ক্রোচেট। 1 2 এবং 3। এটা 3টে চেন, এটা একটা ডিসি, এটা একটা ডিসি। এবার লাস্ট ডিসিটা আমরা করব। ডিসিটা হবার পরে আবার করব 3টে চেন। 1 2 3। তারপরে এই হোলেই করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ হবার পরে একটু বড় সুতো রেখে আমরা এখান থেকে উলটাকে কেটে দেব এবং এইটার মাঝখানটা ধরে এইভাবে টেনে দেব। তাহলে কি হবে, এখানটা একটা গিট পড়ে যাবে। গিট হবার পরে দেখো বইয়ের শেপটা চলে এসেছে। এইবারে কি করতে হবে, এই যে মাঝখানের যে হোলটা আছে এটাকে একটু টেনে দেবে। এইটা টেনে দিলে এই ছোটটা দিয়ে প্রথমে টানার পরে এই যে বড়টা রয়েছে এটাকে মাঝখানে এইভাবে পেঁচাবে।
এইভাবে কয়েকটা পাক দেবার পরে এই ছোটোটার সঙ্গে পেছনে নটটাই করে দেবে। দুটো তিনটে দিয়ে দেবে, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। এইবারে আমরা এটাকে কেটে দেব। তৈরি হয়ে গেল আমাদের কিউট লিটল বো। এবার এগুলোকে কোথায় ব্যবহার করতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের ওপরে। অ্যাজ এ ব্যাগ চার্ম ইউজ করতে পারো, বাচ্চাদের ড্রেসে ইউজ করতে পারো, টুপিতে ইউজ করতে পারো, যেখানে তোমাদের মন চায় সেখানেই ব্যবহার করতে পারো। তাহলে কমেন্ট করো যদি রিটেন প্যাটার্নটা চাই। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরের টিউটোরিয়ালে। আজকের জন্য আসি, টাটা।